না না, ওরা পড়াশোনা শিখতে আসে নাই তো, ওরা জাস্ট ইয়ে করতে আসছে। হম, বুঝলো না? তোমাকে বুঝিয়ে দিব। কন্ট্রোল ডি দিয়ে ধরেন আপনি অনেকগুলো ইয়ে নিলেন, একটু চিকন করে নিই, তাহলে আরো পোর্শন বেশি হবে। রোটেট টোন নিলাম, এগুলো তো আপনারা পারেনি। কন্ট্রোল ডি দিচ্ছি। আচ্ছা, এখন এই যে আমরা এই জিনিসগুলো নিলাম না, আমরা খুব সহজেই প্রত্যেকটা যেরকম ভাবে পার্ট গুলো দেখা যাচ্ছে খুব সহজে কালার করতে পারে। আগে আমরা সোয়াচের প্লেটটা নিয়ে এসে কাছে, অন্য থেকে সোয়াচ কই, সোয়াচ, সোয়াচ। তো এদিকে শেপ বিল্ডারের নিচে দেখেন আরেকটা আপনার ইয়ে আছে, পোর্শন আছে, লাইট পেইন্ট বাকেট, এটার সাহায্যে, ঠিক আছে? তাহলে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় যে কালারটা প্রথমে থাকবে, যে দেখেন সাদাটা, আমি সাদাটা, আমি ব্ল্যাকটা নিতে যাচ্ছি, ক্লিক করলাম, জাস্ট এই জায়গায় এসে ক্লিক করব। আমার কিবোর্ড থেকে রাইট এরো আর লেফট এরো কি করলে, রাইট যদি যাই রেড কালার আসবে, আরেকবার রাইট যদি দেই ইয়েলো আসবে, আবার রাইট ক্লিক করলে গ্রিন আসবে। যেমন আমি এদিকে ক্লিক করব, আর আমার কিবোর্ডে একটা একটা করে রাইট এরো স্পেস ক্লিক করতে থাকবো, তাহলে আমি কিবোর্ডে একটা রাইট এরো ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করলাম, কিবোর্ডে একটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করলাম, কিবোর্ডে একটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক, কিবোর্ডে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, কিবোর্ডে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, কিবোর্ডে একটা ক্লিক, এই জায়গায় কিবোর্ড, 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 এই জায়গায়। বুঝতে পারতেছি আমি এগুলো কিভাবে কালার করতেছি? হুম। অন্যরা বুঝতে পারতেছি? হ্যাঁ আপু বুঝতে পারছি। ঠিক আছে। তো এভাবে আপনারা অনেক সময় আপনাদের ডিজাইন গুলা ইয়ে অনেক সুন্দর সুন্দর ফুল টুল আঁকতে পারেন আপনাদের ইয়ের জন্য। এখন আপনি আমাকে প্রশ্ন করতে, আমি নির্দিষ্ট কালার দিতে পারবো না, যেমন এই জায়গাটা আমি যদি কোনো নির্দিষ্ট কালার দিতে চাই, তা প্রথমে এই জায়গায় ক্লিক করে নিলে আমি কোনটা দিতে চাই, রেডটা দিতে চাই, তাহলে রেডটা ক্লিক করলাম, রেডটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এদিকে ক্লিক দিব। এদিকে যা ক্লিক করবেন আপনার এই জায়গায় এসে ক্লিক করলে এই জিনিসটা বসবে। এই জায়গায় যদি ক্লিক করেন এটা, এই জায়গায় এসে ক্লিক করবেন, এটা বসে যাবে, ঠিক আছে? এছাড়া মাঝে মাঝে আমাদের যখন যে না আমার তো এটা হয়ে গেছে, আপনি সবটাই এভাবে ভরতে পারবেন ডিজাইন দিয়ে, ঠিক আছে? তো এডিট করার প্রয়োজন হলে আমরা আবার এই শেপ বিল্ডারে এই যে লাইভ পেইন্ট বাকেট সিলেকশন টুলে যাই, ঠিক আছে? এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমার যদি মনে হয় এই কালারটা চেঞ্জ করবো, এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি রেড দিব। এটা চেঞ্জ করতে চাচ্ছি, ইয়েলো দিব। এটা চেঞ্জ করতে চাচ্ছি, এটা ব্লু দিব। বুঝতে পেরেছি? এভাবে আপনারা চেঞ্জ করতেও পারবেন। এটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে এটা দিব ইয়েলো। এভাবে চেঞ্জও করতে পারবেন। এই দুইটার কাজ। আর একটা জিনিস হচ্ছে, এইগুলো যখন আমাদের সবগুলো ভরবেন সুন্দর করে, এই জিনিসগুলো যখন আমাদের হয়ে যাবে, আমাদের কাজ করতে হবে কি না, এগুলো আলাদা করে যে এটা কিন্তু এখন একটা ডিজাইনে পরিণত হয়েছে, সমস্যা নাই। আমরা কি করবো, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপার্ট, এক্সপার্ট থেকে যাব ওকে। এখনো কিন্তু সে ইয়ে হয়নি, একসাথেই হয়েছে। আবার যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপার্ট, ওকে। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ঠিক আছে? এখন এইভাবে আসবে, কন্ট্রোল জেড, আরেকবার দুইবার আনগ্রুপ করবেন। এখন দেখেন প্রত্যেকটা পর আপনি আলাদা করতে পারবেন, ঠিক আছে? দুইবার আনগ্রুপ করবেন। এই কাজটাতে যখন কাজ করবেন তখন দুইবার আনগ্রুপ করবেন, মনে থাকবে? হ্যাঁ, জি ম্যাম। এটা দিয়ে দেখবেন কখনো কখনো আমরা যখন ইয়ে দিয়ে, নাম কি, ইমেজ ট্রেস করে কোনো ডিজাইন আনি, তখন আমরা এই লাইভ পেন বাকেট দিয়ে কালার করতে পারি, ঠিক আছে? ইমেজ ট্রেস করে যখন কোনো ফুল টুল আনি, অনেক সময় আছে যে কালার গুলো অ্যাপ্লাই করতে একটু ক্যাচল হইতেছে, তখন আমরা এই লাইভ পেন বাকেটের সাহায্য নেই। টুলগুলো খুব সহজ, খুব সহজ, প্লিজ প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে একটা সময় জমে যাবে, তারপর ইলাস্ট্রেটর কিন্তু বেশ ভালো কাজে লাগে। আমার এখন ধরেন আমি কোনো কিছু খুললে না খুলি, ইলাস্ট্রেটর প্রতিদিন খুলতে হয়, ঠিক আছে? ইলাস্ট্রেটর আসলে ইলাস্ট্রেটরই, ফটোশপ ফটোশপই, কেউ কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। তো আমি চাই আপনারা জিনিসগুলা একটু ভালোভাবে বুঝেন, জিনিসগুলা টেক কেয়ার করেন প্লিজ।
এটা আমি শেপ বিল্ডার দিয়ে কাটতেছি, ঠিক আছে? সব সিলেক্ট করে নিয়েছি, অল্টার ধরে রেখে শেপ বিল্ডার দিয়ে কাটতেছি। দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে। ওমা, আরেকটা রয়ে গেছে। ম্যাম, হুম, ইলাস্ট্রেটরে ভিডিও দেন, তাহলে মাথায় ঢুকবে। এটার আর কয়েকটা প্রজেক্ট আছে, এটা আর মনে হয় 4-5টা আছে, এটা শেষ করি, ঠিক আছে? প্রজেক্ট গুলো শেষ করে ফেলি, পরে ইলাস্ট্রেটর শুরু করবো। এভাবে এভাবে ইলাস্ট্রেটর সবকিছু ফ্লায়ার করবেন, বিজনেস কার্ড করবেন, পোস্ট কার্ড করবেন, মোটামুটি সবই দিব, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার সাথে থাকবে, হয়তো বা আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, যে আমার সাথে থাকবে প্র্যাকটিস গুলো করবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের এই ছোটখাটো একটা ক্লাস ছিল, আপনারা প্লিজ প্র্যাকটিস গুলো করেন আর কন্টেস্ট করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ছুটি নেই। প্রশ্ন আছে কারো কোনো কিছু? আচ্ছা ম্যাম, বলেন। আর কতদিন ক্লাস করাবেন? আপনাদের মনে হয় আর ইলাস্ট্রেটর মনে হয় 5-7টা ক্লাস আছে, আর ফাইবার, তারপর হচ্ছে বিহান্স একটা, ফাইবারের 2টা ক্লাস লাগে কিনা, বিহান্স একটা, তারপর হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকে তো সবার শেষে করতে হবে, তারপর হচ্ছে অ্যাডোব স্টক, তারপর হচ্ছে এই শাটার স্টক, এগুলোতে অ্যাকাউন্ট গুলা একটা একটা ক্লাস করবো, ঠিক আছে? সব মিলে ম্যাম, আমি আচ্ছা ক্লাস নাই। ম্যাম, এডোব স্টকে আমাদের যে ডিজাইন গুলো আছে এগুলো কি অ্যাপ্রুভ হবে? এগুলো তো ম্যাক্সিমাম কপি করা। না না, কপি করার ডিজাইন দেওয়া যাবে না, নিজের ডিজাইন করতে হবে। ও, আমরা যে ডিজাইন গুলো করছি এগুলো তো ম্যাক্সিমাম কপি করা ডিজাইন। হ্যাঁ, এই জন্যই কপি করাটা ছেড়ে এখন আমি যেভাবে দেখছি, আমি হিমেল, আমি কিন্তু আপনি ছিলেন কিনা বা ওই দিন বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু আপনাদেরকে নিজেদের ডিজাইন কিভাবে করতে হবে এটা প্র্যাকটিস করতে বলছি। শিশির কয়টা ডিজাইন করছেন? ম্যাম ওই 5-6টা করা আছে, কিন্তু আর করা হয়নি। কেন, একটু এটাতে ব্যস্ত। আমি গুরুত্ব দিতে বলছি। না, গুরুত্ব দিতে বলছেন, এই যে একটু দৌড়দৌড়ি আর করলাম তো। জান্নাত কয়টা করছেন? জান্নাত? নাকি 5টা গুনি নাই ম্যাম? আচ্ছা, এটা একটু প্লিজ কেউ জন তাড়াতাড়ি করেন বিষয়টা, ঠিক আছে? কারণ আমাদের তো ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। ম্যাম, হ্যাঁ, আমাদের ইলাস্ট্রেটর আর 5-7টা না করে আপনি 3 থেকে 4 দিন করেন, আর এই বাকি যে দিনগুলো থাকবে এগুলো মার্কেট প্লেসের ক্লাস একটু করেন। শিশির ভাই তো পারে, এই জন্য শর্টকাটে শেষ করতে চাইতেছে। না আসলে ভাই জুয়েল ভাই, সবাই তো শোনেন, সবকিছু এটা নিতে পারে না। ইলাস্ট্রেটর এত কঠিন না, আপনারা প্র্যাকটিস করেন না বিধায় আপনার কিন্তু কঠিন না, মনে হচ্ছে। প্র্যাকটিস করা ছাড়াও, একবারে সহজ। প্রথম সবকিছু যেমন ফটোশপ কি ওদের ভালো লাগতো, আবার আপনার খারাপ লাগতো, ঠিক এইরকম পজিশনটা ওদের হয়েছে, ঠিক আছে? তো সব সবার সাথে তাল মিলে যেতে হবে। আমি চুজ করে করি, পরে আমরা করবো না। ইলাস্ট্রেটর আমি 10টা ক্লাসে শেষ করে দিতে পারে, জানেন? ইলাস্ট্রেটর আমি এরকম হয়েছে, আমি 10টা ক্লাস দিছি ইয়েতে, পাওয়ার সফট আইটিতে 10টা ক্লাস নিয়ে ওদের শেষ করে দিছি, A to Z। কিন্তু এত লাভ হইতো না। কিন্তু আমার যারা পার্সোনালি আমি স্টুডেন্ট, আমি এই কাজ করি না, আমি জানি 10-12টা ক্লাস নিলে শেষ হয়ে যায়, কিন্তু আমি এই কাজটা করি না, কারণ এটা স্টুডেন্টের ক্ষতি। সবসময় ফিনান্সিয়াল চিন্তাটা করলে হয় না, একটা না ম্যাম, স্টুডেন্ট। এরপরে যেগুলো টুলস আছে এগুলো মানে শেপ বিল্ডার পর্যন্ত মোটামুটি, আর বাকিগুলো তেমন একটা লাগে না। আচ্ছা, না লাগুক, দেখেন না ক্লাসগুলো, আসেন, কেমন লাগে পরে পরে বললেন। আচ্ছা কিন্তু ওই আপনার, যে হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার সময় 2টা ক্লাস বেশি লাগলেও আপনি একটু করে দিন।